সকালে ঘুম ভাঙলো, বাংলাদেশ থেকে একটা কল ছিল এক বন্ধু ইঞ্জিনিয়ারের। তো সে আমাকে প্রশ্ন করলো, না যে তোমার তো অনেক বই টই লেখা আছে, অনেক লেকচার টেকচার দাও, তো তুমি আমাকে একটা জিনিস বুঝাও যে এরগোনমিক্সটা কি। এরগোনমিক্স আর অ্যাগ্রোনমিক্স এই দুইটার ভিতরে ব্যাস কোনটা কি? আমি আবার বলছি এরগোনমিক্স অ্যান্ড অ্যাগ্রোনমিক্স, তো ব্যাস কোনটা কি? আহ, আমি তাকে বলেন কিছুটা ওই সময় যতগুলো পারলাম একটু আভাস দিয়ে দিলাম, কিছুটা বললাম, এবং পরে বললাম যে দেখো আমি একটা তোমার জন্যই আজকে একটা ভিডিও আপলোড করব, এটা দেখে নিও। তো এই হলো গিয়ে এই আজকের এই ভিডিও টকের, বা এটাকে সেফটি টকও বলা যেতে পারে, এটা সানি নজরুল আর কি। তো যাই হোক, এখন আপনারা আমার নাম এবং অ্যাড্রেসটা দেখে নিন, এরপরে আপনাদের প্রশ্ন থাকলে যোগাযোগ করবেন। তো আমি কিছুটা সময় দিচ্ছি আমার সেই ক্লিপটা দেখার জন্য, যেখানে আমার নাম, অ্যাড্রেস ইত্যাদি লেখা আছে। একটা বই লেখা আছে, সেফটি ম্যানুয়াল স্পেশালি, অবশ্যই এগুলি বেশিরভাগই ইংরেজিতে, শুধু একটাই ছিল বাংলা। তো এগুলি জায়গায় আমি এরগোনমিক্স সম্বন্ধে কিছুটা আলোচনা করেছি। তো আমার ওই আজকে আমি আমার সেই যেটা ইংরেজিতে লেখা আছে সেফটি ম্যানুয়াল, সেই বই থেকে কিছুটা উদ্ধৃত করতেছি। যেহেতু এই অল্প সময়ের ভিতরে এতগুলো ট্রান্সলেট করা আমার পক্ষে সম্ভব না, তো আমি খুব ধীরে ধীরে সহজ ইংরেজিতে বলবো। আর আমাদের বাংলাভাষী যারা আছেন বাংলাদেশে, তারা তো বেশ ইন্টেলিজেন্ট, তারা তো বুঝবেন আশা করি, এই আর কি। তো এখন বলি যে এরগোনমিক্স, ERGONOMICS, এরগোনমিক্স। তাহলে এটা হলো গিয়া একটা গ্রিক ওয়ার্ড থেকে এই শব্দটা আসলো। গ্রিক ওয়ার্ড হলো এরগন, মানে হলো কাজ, আর নময়ী, এটার মানে হলো ন্যাচারাল ল। তো এরগোনমিক্সকে একটু ডিফাইন করলে এইরকম দাঁড়ায় যে এরগোনমিক্স ইজ দ্য সায়েন্স for referring the design of the products to optimize them for human use। তাহলে কি দেখা যাচ্ছে যে এইটা একটা সায়েন্স, রিফাইনিং, মডিফাইং, ডিজাইনিং of the products to optimize the human use। তাহলে কি human characteristics such as height, weight and proportions are considered, as well as information about the human hearing, sight, temperature preferences, and so on। তো এখন ergonomics-কে sometimes it is known as human factor engineering। তো আমার বইতে যেটা আমি উল্লেখ করেছি যে এটাকে আমি আরো সহজ ভাষায় বলেছি যে ergonomics is an applied science concerned with designing and arranging the things people use so that the people and things interact most efficiently and safely। তাহলে কাজের ডিজাইনটা, ধরনটা, ওয়ার্ক স্টেশনটা এভাবে এটা করতে হবে যাতে মানুষ যে কাজ করবে সে খুবই এফিসিয়েন্টলি এবং সেফলি এবং কমফোর্টেবলি সেই কাজটা সম্পাদন করতে পারে। তো এই হলো যে এরগোনমিক্সের ব্যাপারটা। আর অ্যাগ্রোনমিক্স, AGRONOMICS, অ্যাগ্রোনমিক্স, এরগোনমিক্স, অ্যাগ্রোনমিক্স। তো অ্যাগ্রোনমিক্সটা কিন্তু শুনতে প্রায় একই রকম শোনায় এবং ভেরি কনফিউজিং।
তো এরগোনমিক্সটা হলো দিস ইজ অ্যান এগ্রিকালচারাল ইকোনমিক্স। তাহলে agronomics is an applied field of economics. Applied field of economics কোথায়? Concerned with the applications of economic theory in optimizing the production and distribution of food and fiber, অথবা is a discipline known as ergonomics। এটাকে বলা হয় যে এই ডিসিপ্লিনটাকে এরগোনমিক্স বলা হয়। সহজ কথা এগ্রিকালচারাল ইকোনমিক্স, সহজ ভাষা বলতে পারেন আর কি। তাহলে এরগোনমিক্স আর অ্যাগ্রোনমিক্স তো দুটা বেশ ভিন্ন জিনিস। তাহলে এখন আসি আমরা একটু আলোচনায়। যেটা আমি বলেছিলাম আগে যে এরগোনমিক্স ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ ফিটিং দ্য জব টু দ্য ওয়ার্কার। ফিটিং দ্য জব, ফিটিং দ্য জবের ভিতর থাকতে হবে জব প্রসিডিউর, জবের ডিজাইন, the equipment or tools what they are using, workstation, workplace environment ইত্যাদি আর কি। তাহলে ergonomics can be defined as fitting the job to the worker, and all workers are not of the same size and everyone has a limit। মানুষের ইন্ডিভিজুয়ালি বিভিন্ন লিমিট আছে। এগুলির ভিতর একটা যে এভারেজ লিমিট যেটা আছে, এভারেজ ভ্যালুটা ধরতে হবে। এই আমার এরগোনমিক ফ্যাক্টরটা আমি কিভাবে নির্ধারণ করব, কিভাবে ডিজাইন করব, এটা গেলে আমাকে এভারেজ যেটা লিমিট মানুষের সেটা কনসিডার করতে হবে। তাহলে ergonomics aims to design workstation, যেটা আমি বললাম, work process, equipment and tools to fit the individual. As a worker, it is important to know how to adjust one's office workstation to him or to her। আমরা যদি আরেকটু পরিষ্কারভাবে বলি যে if a job doesn't fit to worker, the worker is more likely to be exposed to risk factors that may lead to musculoskeletal injury disorders, মাসেলের হাড়ের নানা রকম ব্যথা বেদনা তত হবেই, হচ্ছেও। এটাকে আমরা অনেক সময় বলি অ্যাক্সিডেন্টসি 0 কিলোমিটার পার আওয়ার। অ্যাক্সিডেন্ট তো গতিশীলতার জন্য অ্যাক্সিডেন্ট, কিন্তু এই অ্যাক্সিডেন্ট হচ্ছে 0 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তাহলে এই এরগোনমিক্সটি কেন সেফটির পার্ট হিসেবে ধরা হলো? সেফটি, অকুপেশনাল হেলথ এন্ড সেফটি একটা বিরাট আমব্রেলা। তো ফার্স্ট যেটা সেফটি রুল, সেফটি ল যেটা ব্যবহার ইমপ্লিমেন্ট হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে, যেটা ইন্ট্রোডিউস হলো কম্পেনসেশন অ্যাক্ট বলা হয় এটাকে। তো এইভাবে ধীরে ধীরে বিভিন্ন বিভিন্ন স্টেজে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন রিকোয়ারমেন্টে সেফটির যে ইউজফুলনেসটা এবং কী কী ফ্যাক্টর এটাতে ব্যবহার করা হবে এগুলো নির্ধারণ করা হলো। এনভায়রনমেন্টও চলে আসছে ফ্যাক্টরির ভিতর সেফটির উপরে, অকুপেশনাল হেলথ চলে আসছে সেফটির ভিতরে, অকুপেশনাল ডিজিজ চলে আসছে আন্ডার সেফটি আমব্রেলা। শেষ যেটা হলো এটা বোধহয় এটা খুব সম্ভবত এরগোনমিক্সটা। তাহলে এরগোনমিক্স যদি প্রবলেমটা হয়ে থাকে, তাহলে এই প্রবলেমটা হঠাৎ করে দেখা দেয় না, এটা হতে সময় লাগে, এবং একবার হয়ে গেলে সেটা থেকে কিওর হওয়া খুব সময়ের ব্যাপার। আমি আরেকটু বুঝিয়ে বলতেছি। যেমন কার্পেল টানেল সিনড্রোম, এই জায়গায় যে ব্যথাটা মাউস ব্যবহারের জন্য যারা অনেকক্ষণ যাবৎ কম্পিউটার ব্যবহার করতে থাকে তাদেরকে এই যে নার্ভ চলে গেছে কার্পেল টানেলের ভিতর থেকে, যেটাকে নাম হচ্ছে কার্পেল টানেল সিনড্রোম। এটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, সময় লাগে ঠিক হতে। আচ্ছা, আমি তাহলে এখন রোগ সম্বন্ধে না বলে আমি একটু ইকোনমিক্সের উপর একটু কিছুটা জোর দিই। রিপিটেশনটা যে ফ্যাক্টর, ইকোনমিক রিস্ক ফ্যাক্টরের ভিতর আছে রিপিটেশন, অকার্ড পজিশন, স্ট্যাটিক ফোর্স। আমি একটু করে বলতেছি। রিপিটেশনটা হলো যে সেটা সেই কাজ, দ্য টাস্ক অর দ্য বডি মুভমেন্ট ক্যারিড ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। যে সমস্ত কাজ আমাকে বারবার একই সময় একটা করতে করতে মানুষের বডির একটা লিমিট থেকে থাকে। তো এইভাবে কাজ করতে গেলে শরীরের বিভিন্ন মাসল
বিভিন্ন অর্গান, নার্ভ ইত্যাদি ইনজুরি হতে পারে। তো যার জন্য এই রিস্ক ফ্যাক্টরটা বলা হয় রিপিটেশন রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, আরেকটা হলো যে অকার্ড পোস্টার্স, দ্য বডি পজিশন দ্যাট আর নট কনসিডার্ড নিউট্রাল। মানে নিউট্রাল, বডিটাকে অনেকক্ষণ ধরে রাখতে যে পজিশনটা থাকে সেগুলো নিউট্রাল পজিশন। নিউট্রাল পজিশনে বডি অনেকক্ষণ থাকতে পারে। তো যখন দেখা যাচ্ছে যে বডির নিউট্রাল পজিশনটা পজিশন থেকে বডিটা অন্য কোনো পজিশনে চলে গেল এবং সেই অকার্ড পজিশন, সেটা অকার্ড পজিশনে, যেমন একটা হেলে কাজ করা বা একটু একটু ঝুঁকে অনেকক্ষণ কাজ করা। তো এই পজিশনগুলো অকার্ড পজিশন, যেহেতু বডিটা নিউট্রাল পজিশনে থাকে না। যেমন আমি এইভাবে বসছিলাম, এটা তো, এটা খুব বেশিক্ষণ বসা যাবে না নিউট্রাল পজিশন। আমার নিউট্রাল পজিশনটা হলো এই, যে আমি আমার ব্যাকটাকে আমার সিটের সাথে ধরে রাখলাম, ওটাকে আমার স্ট্রেট আমি বসলাম, সেন্টার অফ গ্র্যাভিটি আমার পুরো শরীরের, আমার পেটের মাধ্যমে চেয়ারের ভিতর থেকে নিচে চলে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আমি এই পজিশনটা আমার যে নিউট্রাল পজিশন। আমি যদি এইভাবে বসি সবসময়, অনেকক্ষণ হতে কিছুক্ষণ আরাম পাবো, কিন্তু বেশিক্ষণ বসা অকার্ড পজিশন। তাহলে এই অকার্ড পোস্টার যেটা আছে, এই অকার্ড পোস্টারটাও একটা ইকোনমিক রিস্ক ফ্যাক্টর। স্ট্যাটিক ফোর্স আরেকটা রিস্ক ফ্যাক্টর। তো মেনটেনিং এ পজিশন ফর a long time, prolonged sitting, viewing the monitor with a bent neck or reaching for the keyboard. এখন আমি কিবোর্ডের জন্য আমাকে ঝুঁকে ধরাটা, মাউসটা একটু এইভাবে চালানোটা, তো এগুলি এইগুলি অনেকক্ষণ থাকলে এটাকে স্ট্যাটিক ফোর্স, এডিশনাল স্ট্যাটিক ফোর্স উপর শরীরটা কাজ করে। তো এই স্ট্যাটিক ফোর্সটাও একটা ফ্যাক্টর। তাহলে এভরি পার্সন রেসপন্স টু এরগোনমিক রিস্ক ফ্যাক্টর ইন ডিফারেন্ট ওয়ে। একজন দেখা যাচ্ছে হাত লম্বা করে কাজ অনেকক্ষণ করতে পারে, আরেকজন হয়তো করতে পারে না। বা আরেকজন আরো অনেকক্ষণ চালিয়ে যেতে পারে, বা আরেকজন হয়তো দেখা যাচ্ছে করতে পারে, কিন্তু টাইমটা ডিফারেন্টটা। তাহলে দেখা যাচ্ছে যে এই রিস্ক ফ্যাক্টরটা এক একজনকে ইন্ডিভিজুয়ালি সেটা ডিফার করে। For example, one worker may have symptoms of injury while another worker performing the same task may not have the symptoms. তাহলে ergonomic risk factor should be identified and reduced to lower the risk injury. এখানে এই সমস্ত ergonomic ফ্যাক্টরগুলোকে আমাকে ফাইন্ড আউট করতে হবে, এবং এটাতে দেখাচ্ছে ergonomic ফ্যাক্টরটাকে প্রিভেন্ট করে সেটাকে যখন সেই রিস্কটা মিনিমাইজ করা হয়, দেখা যাচ্ছে ওয়ার্ক প্লে, কাজের প্রোডাক্টিভিটি বেড়ে যায়, কাজ সেফলি করা যায়, কাজ এফিসিয়েন্টলি করা যায়, কাজের অগ্রগতি ভালো হয়। তাহলে যাই হোক, আমি আর দু চারটা কথা বলতেছি যে গুড এরগোনমিক প্র্যাকটিসেস উইল হেল্প টু, কিসের জন্য, প্রিভেন্ট অর রেডিউস দ্য নাম্বার অ্যান্ড এক্সটেন্ট অফ ওয়ার্কপ্লেস ইনজুরি। নাম্বার এবং যে ওয়ার্কপ্লেসের যে নাম্বার এবং সিভিয়ারিটি, ওয়ার্কপ্লেস ইনজুরির নাম্বারটা এবং তার সিভিয়ারিটিটা কম হতে পারে। প্রিভেন্ট or reduce injury recurrence, facilitate safe facilitates safe work, safe return to work, safe return to work। এটা একটু ডিটেলস আছে, এটা পরে বলবো। তো এটা এই পর্যন্ত রাখি। ফ্যাসিলিটেট সেফ রিটার্ন টু ওয়ার্ক, মানে কোনো ইনজুরি হয়ে গেলে পরে যদি সেটাকে সেই যে ইকোনমিক ফ্যাক্টরের জন্য তার সেই মাস্কুলার স্কেলেটন ডিসঅর্ডারটা হয়ে গেল, সেই ইকোনমিক ফ্যাক্টরটাকে যদি আমরা মিনিমাইজ করে দেই, সেখান থেকে সেট অ্যাসাইড করে দেই, তখন সেই যে ইনজিউর্ড যে লোক, যে ইকোনমিক ফ্যাক্টরের জন্য যার ইনজুরি হয়েছে, সে হয়তো খুব তাড়াতাড়ি সেফলি সে রিটার্ন টু ওয়ার্ক, কাজে ফেরত আসতে পারবে, সেফ রিটার্ন টু ওয়ার্ক বলা হয়। আচ্ছা, এখন ইকোনমিক্স অ্যান্ড অফিস সেফটি, এইটা তো খুবই বিরাট দরকার। যে ইকোনমিক্স demands adjusting the workstation to fit the worker. This helps prevent injury, increase productivity and to reduce physical and mental stress. এখন আমরা আজকে একটু যুগ ইনফরমেশন টেকনোলজি যুগ, কম্পিউটার ঘরে ঘরে অফিসে সব জায়গায়। আগে তো এত ব্যবহার হতো না, আমরা তো সিলেটে লেখাপড়া করছি, এখন তো বাচ্চাদের কম্পিউটার নলেজ চলেই না।
তো যাও এখন আমাদের ওয়ার্কিং সেফলি এট কম্পিউটার্স, আমরা দেখি কম্পিউটারের কাজ করতে গিয়ে আমরা কি কি ধরনের আমাদের অসুবিধার সম্মুখীন হতে হয় আমি একটু আলোচনা করছি ধীরে ধীরে। You can use the following simple techniques to make your computer workstation more user friendly and minimize your chances for developing eye strains, wrist and back problem. এখন আমি কিছু একটু কুইক টিপস দিচ্ছি, কুইক টিপস ফর অ্যাডজাস্টিং ইউর কম্পিউটার স্টেশন। কম্পিউটার ওয়ার্ক স্টেশনটাকে খুব মোর ওয়ার্ক ফ্রেন্ডলি, মোর ইকোনমিক করার জন্য আমি এখন কয়েকটা টিপস বলতেছি, এটা একটা ধীরে ধীরে শুনবেন। সেট দ্য হাইট অফ দ্য চেয়ার so that your thigh are roughly parallel to the floor with your feet flat. If necessary, use footrest to support your feet. এক নম্বর। 2 নম্বর হলো use a fully adjustable chair. That means for seat height, backrest, tilt and seat pan tilt. It should have a well-formed lumbar, lower back যাকে S curve বলা হয়, পিছনটা S curve. It should have a well-formed lumbar support to help maintain the lumbar curve. ওই যে S curve, lumbar curve, S curve. পিছনের যে মেরুদণ্ডের যে এটা এস এর মতো জায়গায় S curve বলা হয়, ও সাপোর্টটাও ওই ধরনের S curve এর মতো থাকতে হবে। Make sure the armrest don't interfere with the neutral movement or are adjustable. এটা অ্যাডজাস্ট করা যায় আর্মরেস্টটা, এবং কাজে নিউট্রাল মুভমেন্ট থাকে, আপ ডাউন করা যায় আমার হাতের সাইজের মতো। কেন আমার হাত বেশি ঝুঁকে গেলে অথবা উপরে উঠলে নানা রকম সিমটম হয়ে যায়, অনেকক্ষণ হাত উপরে রেখে রাখলে রক্ত চলাচল কম হয় এবং এই সমস্ত জায়গায় সেন্সেশনটা কমে যায়। আপনারা দেখবেন যারা অনেকক্ষণ একটু, যাদের মাউসটা একটুখানি এই একটু উপর করে কাজ করছে, অনেকক্ষণ চালানোর পর এই জায়গায় সেন্সেশনটা কমে যায়। আচ্ছা, ensure the chair doesn't pull pressure on your back or legs. There should be enough space between front edge of the seat pan and back of your knees or lower leg to fit one finger to one fist. তাহলে চেয়ারের যেখানে বসে সেখান থেকে পায়ের পিছনের অংশটা এক আঙ্গুল থেকে এক ফিস্ট দূরত্ব যাতে থাকে, আর বেশি না হয়। Set your monitor at a height that allows you to keep your neck straight. মনিটরটা দেখার জন্য এটা স্ট্রেট থাকতে হবে, এই পজিশনে আমরা যাতে আমার এইভাবে দেখতে না হয়, এইভাবেও দেখতে না হয়, আই লেভেলে থাকার জন্য। তো set your monitor at a height that allows you to keep your neck straight. The top of the screen should typically be at or shortly below your eye level. চোখের লেভেল থেকে একটু নিচে, উপরে যাতে না হয়, একই লেভেল একটু নিচে হয়ে যেতে পারে। Your elbow should be an angle 90 degree. যখন ধরবো এই জায়গাটা 90 ডিগ্রি যাতে থাকে, কাজ করছে 90 ডিগ্রি, এইটুকু যাতে হয়। With your arms hanging neutrally at your sides. Keep your hands in a line with your forearms so that the wrists are straight, not bent up, down or to the side. The mouse should be directly beside the keyboard. Use a document holder to hold source of documents adjacent to the monitor. ওইটা মনিটরের কাছাকাছি থাকতে হবে। তো যাক, এটা আমি বর্ণনা করলাম মুখে, আমি পরবর্তী পর্যায়ে চেষ্টা করব এটাকে একটা ভিডিও ফিল্ম করে অথবা একটা পাওয়ার পয়েন্টে দিয়ে সেটাকে ভিডিও করে স্ক্রিন ভিডিও করে আমি এটাকে আবার আপলোড করার চেষ্টা করব আমার ভিডিওতে। আর যারা শুনতেছেন
তাদের কাছে আমার ইমেল অ্যাড্রেস রয়ে গেছে। তারা যদি এটার উপর কোনো ধরনের রেফারেন্স চান, কোনো এক্সপ্লেনেশন, ক্লারিফিকেশন বা কোনো ডায়াগ্রাম প্রয়োজন হয়, আমাকে ইমেল করবে। আপনার নাম, আপনার প্রফেশন এবং কোম্পানির নাম দিয়ে আপনারা কি কাজ করেন, সেই কোম্পানিতে কি কাজ হচ্ছে, কি ধরনের কাজ হচ্ছে, এই ধরনের একটা শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে আমাকে ইমেল লিখবেন। তো আমি চেষ্টা করব সেইভাবে আপনাদের যে এরগোনমিক ফ্যাক্টর যেটা আছে এটাকে কাস্টমাইজ করে, বা কাস্টমাইজ ফ্যাক্টরগুলো, কাস্টমাইজ ইস্যুগুলো আপনাদের এটাকে আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এটা মোস্টলি ফ্রি হবে। এটার জন্য আমি কোনো চার্জ নেব না, যদি এটা অনলাইনে হয়ে থাকে আর যদি খুব একটা বেশি ডকুমেন্টেশন না হয়ে থাকে আর কি। তো আজকে এই পর্যন্তই। এটা একটা বিরাট এরিয়া ইকোনমিক্স। এটাকে আরেকটা ভাষা বলে কিনেসোলজি। তো এটা একটা বিরাট এরিয়া। তো আজকে একটা এই আধা ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টার লেকচারে, সেফটি টকে এটা সব কিছু আলোচনা করা যাবে না, সম্ভবও না। আমি জাস্ট একটু ভাষা ভাষা বললাম। আর আমার বই আছে, সেফটি ম্যানুয়াল। এই বইতেও এটা ডিটেলস আলোচনা করা হয়েছে। কারো প্রয়োজন হলে বলবেন, আমি এটা পাঠিয়ে দেবো। বিশেষ চ্যাপ্টারটা সেটাকে কপি পেস্ট করে দিয়ে দেবো। আপনারা ইউজ করেন, জিজ্ঞেস করেন, শেয়ার করেন। এটা তো মানুষের উপকারের জন্য। এবং এটাই হলো শেষ কথা, যে আমাদের সালমার ইনস্ট্রাকশন, যার অনুপ্রেরণা, উৎসাহ মানুষের উপকারের জন্য, সেটা যাতে আমি করতে গিয়ে কোনো অংশে সময়ের এবং এবং এই শ্রমের জন্য কার্পণ্যতা না করি। এই জন্য আমি এই ধরনের প্রোগ্রামটা আমি সালমান নামে ডেডিকেট করি, যে আমাকে উৎসাহ এবং অনুপ্রেরণা যোগাচ্ছে। যা হোক, শুরু এবং শেষ দুটি সালমান নাম দিয়ে করলাম এই কারণে কি, যে আমি যখন এই সমস্ত প্রোগ্রাম করি তার কথাগুলি মনে পড়ে। তো ঠিক আছে, আজকে বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে। যোগাযোগ রাখবেন। খোদা হাফেজ।